নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। এক ভদ্রলোক একটা নির্দিষ্ট দলে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এগুলো যদি ইচ্ছাকৃত ভাবে হয় এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হোক। এই জালেম গুলো আমার নবীর শানে বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে। আর এদের যারা নেতা মন্ত্রী আছে, এত বেগাইরত নেতা মন্ত্রী আমি আল্লাহর ধরতির মধ্যে দেখি নাই। এই সমস্ত বেগাইরত গুলাকে তারা কেমনে হজম করে? আমার নবী বলে সাংবাদিক। দেখছেন নি অবস্থা? আমাদের আপনাদের ইমানের মধ্যে গাইরত নাই? এরকম বেহায়া হয়ে গেছেন একটা 2 টাকার চেয়ারের জন্য। 12-13 বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে, আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না? বেশি আসমানে উড়িয়েন না, লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না। বিয়াদবির একটা সীমা আছে। আর একজনে করে বিয়াদবি, 10 বিয়াদব মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডোর্স করে। আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি, তাকিয়ও বলা যায় বলে। আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদব গুলাকে খায় না? আসমান কেন ভেঙে পড়ে না? আল্লাহ পাক জানে। বিয়াদবির একটা শেষ আছে বেটা। আল্লাহর নবীর শানে কোন শব্দ ব্যবহার হবে, কোন শব্দ ব্যবহার হবে না। আমার নবীকে সবাই ইয়া রাসূলুল্লাহ বলতো। যিনি সন্তান বাবা ডাকে নাই, যিনি বন্ধু নাম ধরে ডাকে নাই, যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই, সবাই এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ বলতো। তোদের কখনো মনে হয় জার্নালিস্ট, তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে, ছাগল ছড়ায়, তোদের কখনো মনে হয় ইনটেক না, সব তোদের কোর্টে আসে কেন? সেই কারণে তোমাদের যেই নেতা, খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে। সহ্যের একটা সীমা থাকে। এত বড় আলেম, তোমাদের প্রতিষ্ঠাতা, পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে। এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে নাই। সবাই বলে অভিশপ্ত পরিবার। শানের সালতের মধ্যে বিয়াদবি, আউলিয়াই কেরামের মধ্যে শানে বিয়াদবি, সাহাবাই কেরামের শানে বিয়াদবি, আলে রাসূলের শানে বিয়াদবি। আমরা তোমরা আহলে সুন্নাতে ওয়াল জামাত। মানুষের একটা সহ্যের সীমা থাকে। সাংবাদিক একটা শব্দ কি বেটা আমার নবীর শানে ব্যবহার করতেছ? কতগুলো জাহেল মূর্খকে এনে মৌলবী বানিয়েছে, এদেরকে আবার সিট দিচ্ছে, এরা বলে এমপি হবে। তুতু ছিটায় এমন মৌলবীদের মুখে। জাহেল মূর্খ কতগুলো এনে একসাথে করেছে। আলেম নাই, কোনো কিছু নাই। তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে বিদায় সাংবাদিক, তো তোমার মন্ত্রী তোমার নেতারা আমির বলো কেন, সভাপতি বললে অসুবিধা কি? আল্লাহর দরবারে দোয়া করি আমরা যদি হক হই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আর যে আমাদের মধ্যে বাতিল হবে মওলাই করিম যেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে জালেম গুলাকে। একজনে বলে 10 জনে এটাকে সাপোর্ট করে। সাংবাদিক, আমার নবী সংবাদ বহন করছে বিদায় নবী সাংবাদিক। তো বলো কালকে থেকে প্রফেট ওয়াজ এ জার্নালিস্ট। আমার নবী শানে কত হাজার বার বলেছি বেটা, আল্লাহ আয়াত নাযিল করেছে লা তাকুলু রায়না বলে, খবরদার আমার নবীর শানে রায়না শব্দ ব্যবহার করিস না। আর সাংবাদিক, আল্লাহ পাক জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা, করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন। এটা ঈমান আকীদার বিষয়। আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রাসূলে পাকের শানে জায়েজ আছে কিনা। কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে, উনি নবুয়ত পেয়েছে বিদায় নবী, আদারওয়াইজ উনিও মানুষ। সোবত কি করেছে দেখছেন? সোবতের তাসির। যেহেতু উনি ওই পলিটিক্স করেন, এর চেয়ে বড় কত যদি বলে তবুও পলিটিক্স এর কারণে চুপ করে থাকে। আর আমি যদি কোন রকম প্রাণ থেকে শুনখ চাই তাহলে তো 10 জন নিয়ে আসবে একসাথে। আল্লাহর দরবারে দোয়া করি মওলাই করিম এই জিনিসগুলার প্রমোটার, সাপোর্টার, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। তকদিরে হেদায়েত না থাকলে আল্লাহ যেন সমুদ্রে নিক্ষেপ করে, যাতে তরুণ প্রজন্মের ঈমান আকীদা বেঁচে যায়। আমাদের সুফি ট্র্যাডিশনের মধ্যে
সমস্ত সুফিয়া ইকরাম একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত যত সুফিয়া ইকরাম এসছেন তাসাউফের কিছু উসুল বর্ণনা করেছেন, মূলনীতি, যেটার মাধ্যমে মানুষের তবিয়তের মধ্যে পরিবর্তন হয়। মাশাআল্লাহ, যা কিছু কারো তবিয়তের মধ্যে পরিবর্তন করে, তো তবিয়ত পরিবর্তনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সামনের দিকে অগ্রসর হতে হবে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সোহবতে সালেহা, ভালো মানুষের সাথে থাকা। মানুষের জিন শয়তান যেহেতু আগুনের তৈরি, আগুনের কোনো স্টেবিলিটি নাই, যেদিক দিয়ে লাগাবেন, বাতাস যেদিক দিয়ে দিবেন সেদিক দিয়ে দৌড়াবে। এবং খুবই সেনসিটিভ একটা বিষয়। কিন্তু আমরা মানুষকে যেহেতু আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, আমাদের মধ্যে স্টেবিলিটিও আছে, ইনস্টেবিলিটিও আছে। আমাদের মধ্যে ইনস্টেবিলিটিটাকে স্টেবল করার জন্য নির্দিষ্ট কিছু প্রসেসিং দিয়ে অতিবাহিত করতে হয়। এই জন্য হুজুর সৈয়দ শেখ আব্দুল কাদের জিলানী হোক অথবা ইতোপূর্বে আসা আউলিয়া ইকরাম হোক, এজন্য বলা হচ্ছে তাসাউফ কোনো ডোল তবলার নাম না, তাসাউফ কোনো ওয়াস্তক্রীরের নাম না। তাসাউফ বড় বড় আল্লাহর ওলিদের কারামত বর্ণনা করে মানুষের সামনে তাকওয়া পরহেজগারি শো করার নাম তাসাউফ না। পাঞ্জা গানা নামাজ নাফিল ইবাদত করে একটু বুজুর্গি ভাব দেখানো, এটার নাম তাসাউফ না। তাসাউফ জিনিসটা কি? তাসাউফ জিনিসটা হচ্ছে আখলাকে হাসানা, ভালো চরিত্র। এবং এই আখলাকে হাসানা, এই যে আপনার তবিয়তের মধ্যে পরিবর্তন বা পরিশোধন বা সংযোজন বা বিয়োজন, এই তাবৎ কিছু হওয়ার পেছনে মূল যে ভূমিকা পালন করে, মানে মেইন থিং হুইচ মেক হিউজ ইম্প্যাক্ট, দ্যাট ইজ সোহবতে সালেহা, সঙ্গ। এই জন্য ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকেম সুফিয়া ইকরাম হোক, তো আপনার তাওবা যে আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটা বুঝবেন যদি আপনার সঙ্গের মধ্যে পরিবর্তন আসে। যেমন কিছু জাতি আছে, হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি যাররুক রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা কথা বলেছেন। আপনি পুণ্যবান মানুষ, এই মানুষটা ভালো কেমনে বুঝলেন? তো কিছু চরিত্র মানুষের জাতিগত হয়। যেমন আমাদের বাংলাদেশি জাতিগত কিছু চরিত্র আছে, আমরা মিথ্যা বলি, অনেক ধোকাবাজি করি, এগুলো আমাদের জাতিগত চরিত্র। আমেরিকান জাতির একটা জাতিগত চরিত্র আছে, এরা অ্যারোগেন্ট। আমেরিকান জাতির জাতিগত, এই জন্য এখানে গেলে দেখবেন জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপ। তো আপনি ইংল্যান্ডে গেলে কোনোদিন আপনাকে হোয়াটসঅ্যাপ বলাটা এটা অনেক বড় আইব। আপনি হোয়াটসঅ্যাপ বলছেন, আপনি বেশিতে বলতে পারবেন ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি এই যে হর্ন দেন গাড়ির পিছনে, আপনি তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবে আপনি যদি গাড়ির পিছনে হর্ন দেন, কেন দিলেন গাড়ির পিছনে হর্ন? তো এখানে এটা একেবারে ন্যাচারাল জিনিস। তো কিছু মানুষের কিছু জাতিগত চরিত্র থাকে, যেমন পাকিস্তানি জাতিগত একটা চরিত্র আছে, এরা অনেক অ্যারোগেন্ট, মানে নিজেদেরকে সুপারিয়রিটি কমপ্লেক্সে ভুগে, মানে এরা অনেক সুপারিয়র এবং এরা সব জানতা, পৃথিবীতে এরাই একমাত্র জাতি যারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, অনেক ক্লেভার। এটা হচ্ছে ওদের জাতিগত চরিত্র। হযরত শেখ যাররুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি মানুষ সালেহ পুণ্যবান এটা কেমনে বুঝবেন? যখন দেখবেন সে বাংলাদেশে থাকে কিন্তু তাদের যে জাতিগত চরিত্র, কথায় কথায় গালি দেওয়া, যেমন গালি আমাদের দেশে গালি না, আমাদের দেশে কিছু গালি এটা গালিই না, বুঝতে পেরেছেন? বলে যে যখন দেখবেন আপনি ওই এলাকায় থাকে কিন্তু গালি দেয় না, ওই এলাকায় থাকে কিন্তু মিথ্যা বলে না, ওই এলাকার মধ্যে থাকে মিথ্যাও বলে না, গালিও দেয় না, ধোঁকাবাজিও করে না, তখন আপনি মনে করবেন যে সে তার যে ন্যাশনাল ক্যারেক্টার ওইটা থেকে সরে গেছে, তো ভালো মানুষ, নেককার মানুষ। আমরাও তাকে ভালো মানুষ বলি যে ব্যক্তি গালি দেয় না, বুঝতে পেরেছেন? তাইলে মানে মানুষ ভালো এটা বুঝার কিছু প্যারামিটার আছে। পাকিস্তানে থাকে কিন্তু ভদ্র, নম্র, খুব সহনশীল, তাইলে ওদের যে জাতিগত চরিত্র এটার সাথে নাই। যেমন ইন্ডিয়ান একটা জাতিগত চরিত্র, অনেক কঞ্জুস, অসম্ভব কৃপণ, কিন্তু আপনি যদি কোনো ইন্ডিয়ানকে দেখেন যে না কঞ্জুস না, তাইলে ও জাতিগত ভাবে আলহামদুলিল্লাহ। যেমন আমাদের আরব লোক ম্যাক্সিমাম ক্ষেত্রে বেয়াকল হয়। সে যে একটা হসপিটালে আছে, এখানে যে জুড়ে কথা বলা যাবে না, হি ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার টু হিম। বিসমিল্লাহ ও বা একেবারে সিরিয়ান স্টাইলে কথা বলবো আপনার সাথে,
না আশেপাশে মানুষ ডিস্টার্ব হচ্ছে, কি হচ্ছে ও পারওয়া করে না। এটা আরবদের জাতিগত চরিত্র। এটা আমার নবী সাল্লাল্লাহু মানে এরা এত বিরক্তিকর, আপনার কাছে মনে হবে যে যেমন আমাদের দেশে গ্রামীণ মানুষ আছে, একদম অজপাড়াগা আছে, কিন্তু আমাদের গ্রামীণ মানুষও কোনোদিন মসজিদে ঢুকে পেশাব করবে না, কিন্তু আমার নবীর সামনে এই কাজটা করছে একবার দুই। এবার আপনি চিন্তা করতে পারেন জাতিগত, এটা হচ্ছে, এটা আমি দোষ বলবো না, গুণ বলবো, এটা অন্য, বাট জাতিগতভাবে কিছু মানুষের ক্যারেক্টার থাকে। আমার নবীকে অসাধারণ লাগতো, কেন? জাতিগতভাবে যে চরিত্র সেটা আমার নবীর মধ্যে ছিল না। সবাই দেখলেই বুঝতো ডিফারেন্ট। এবং স্মাইলিং, এরা অনেক চিল্লায়া কথা বলে। মিশরীরা যখন কথা বলতে আপনার মনে হবে যেন ঝগড়া ফাসাদ করতে, আসলে এরকম না, ওরা কথাই বলে এরকম হো 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 করে করে। কিন্তু আমার নবী যখন কথা বলতেন, আমার নবী থেকে 5-10 ইঞ্চি সামনের লোক শুনতো না আমার নবী কি বলতেছে। আরবরা কখনো একদিকে তাকিয়ে কথা বলে না, 14,000 দিকে তাকে, পুরা শরীর এমনি এমনি করে না রাইয়া, মানে মনে করে যেন কি করতেছে আপনার লোক। কিন্তু আমার নবী কথা বলার সময় দৃষ্টি যার দিকে কথা বলতেন তার সাথে কথা বলতেন, ডান বাম করতেন না, দৃষ্টি অতিরিক্ত হাত নাড়াতেন না। তাহলে জাতিগত চরিত্র থেকে আমার নবী কমপ্লিটলি ডিফারেন্ট ছিলেন। আমি আপনাদের হযরত শেখ জাররুহ বলতেছেন মানুষ সালেহ, পুণ্যবান মানুষ বুঝার জন্য, তো তার ভিতরে যে জাতিগত চরিত্র, তুমি দেখবা যে সে জাতিগত চরিত্রগুলো তার ভিতরে ইম্প্যাক্ট করে নাই, ইম্প্যাক্ট করে না। তো এই ধরনের একজন মানুষের সঙ্গবাদে আপনি মনে রাখবেন যে ওলি হোক, ভালো মানুষ হওয়া হোক, ভালো আলেম হওয়া হোক, এটা কোশ্চিনকালেও সম্ভব না যদি সেই ব্যক্তির সাথে একজন ভালো আল্লাহওয়ালার সোহবত না থাকে। এই জন্য সাহাবী হওয়ার জন্য সোহবত, তাবেঈন হওয়ার জন্য সোহবত, তাবেউ তাবেঈন হওয়ার জন্য সোহবত, আল্লাহর ওলি হওয়ার জন্য সোহবত, আলেম হওয়ার জন্য সোহবত। সেই স্টুডেন্ট জিন্দেগিতে শাইন করছে যার উস্তাদের লিস্টের মধ্যে বড় বড় উলামা আছে। সে কিতাব না পড়লেও সে এমন এমন কিছু জানবে সাধারণ আলেম ওলামা কল্পনাও করতে পারবে না, সঙ্গের কারণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, عن أنس رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة؟ قال وماذا أعددت لها؟ قال لا شيء. وفي رواية أحمد قال ما أعددت لها من كثير عمل لا صلاة ولا صيام إلا أني أحب الله ورسوله. فقال أنت مع من أحببت؟ قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت. قال أنس فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل بمثل أعمالهم متفق عليه. আমি সুবতের কথা যে কারণে বলতেছিলাম সেটাই বলি নাই আপনাদের, আল্লাহর মেহেরবানি হাদিস শরীফ ও সুবতের উপর। দেখবেন প্রথমত আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, আমরা এটার প্রতিবাদ না জানালে এই অবস্থায় যদি আমাদের ইন্তেকাল হয় আল্লাহর নবীর দরবারে আমরা প্রশ্নের সম্মুখীন হব। আমাদের দেশে নির্দিষ্ট কিছু পলিটিক্যাল দল আছে এবং এদের রাজনৈতিক সংগঠন আছে, দেখবেন এদের জবানের মধ্যে কোনো লাগাম নাই, যা মন চাই বলে ফেলে আমার নবীর শানে, দ্বীনের ব্যাপারে। কেন? সোহবত। কারণ আপনি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনি বড় হয়েছেন ওভাবে, এবং আপনি সব সময় শুনেছেন আপনার চাচা মানুষ ভালো না, আপনি বড় হয়েছেন ওভাবে আপনার চাচা মানুষ ভালো না। আসল গুন্ডা যে আপনার ঘরে আপনি বুঝতেও পারেন না। 30-40 বছর পরে যখন আপনার হুঁশ হয়েছে, কথা বলছেন, উঠছেন, বসছেন, তো আপনার হুঁশ হয়েছে না না আমার আব্বা গলত ছিল আমার আব্বা। সুবত এই কারণে, যদি সুবত ভালো হয় ভালো, সুবত মন্দ হইলে মানুষ অসম্ভব মন্দের দিকে চলে যায়। আপনি গত 3-4-5 দিন আগে এটার উপরে আমরা ডিটেইল আলাপ করেছি, কারণ একই ঘরানা থেকে কথাগুলো আসে। এবং আফসোসের বিষয় হচ্ছে, আমি আজকে দেখলাম আমাদের সাংবাদিক না, আমাদের ইউটিউব ফেসবুকে মিলে অনেকে সাংবাদিক করছে, অনেকে আলেম করছে, এমনি বহুত বড় সাংবাদিক একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স শুদ্ধ করে বলতে পারে না। লেট মি রিপিট দিস এগেইন, একটা কমপ্লিট বাংলা বাক্য শুদ্ধ করে বলতে পারে না। উনি বলে সাংবাদিক, আরো বড় সাংবাদিক, সেই আসছে এই জিনিসটার উপরে কমেন্ট করতে। সেটা কি? এক ভদ্রলোক একটা নির্দিষ্ট দলে
আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এগুলো যদি ইচ্ছাকৃত ভাবে হয় এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হোক। এই জালেম গুলো আমার নবীর শানে বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে। আর এদের যারা নেতা মন্ত্রী আছে, এত বেগাইরত নেতা মন্ত্রী আমি আল্লাহর ধরতির মধ্যে দেখি নাই। এই সমস্ত বেগাইরত গুলাকে তারা কেমনে হজম করে? আমার নবী বলে, সাংবাদিক দেখছেন নি অবস্থা? আমাদের আপনাদের ইমানের মধ্যে গাইরত নাই? এরকম বেহায়া হয়ে গেছেন একটা 2 টাকার চেয়ারের জন্য। 12-13 বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে, আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না? বেশি আসমানে উড়িয়েন না, লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না। বিয়াদবির একটা সীমা আছে। আর একজনে করে বিয়াদবি, 10 বিয়াদব মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডোর্স করে। আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি, তা কিও বলা যায় বল। আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদব গুলাকে খায় না? আসমান কেন ভেঙে পড়ে না? আল্লাহ পাক জানে। বিয়াদবির একটা শেষ আছে বেটা। আল্লাহর নবীর শানে কোন শব্দ ব্যবহার হবে, কোন শব্দ ব্যবহার হবে না। আমার নবীকে সবাই ইয়া রাসূলুল্লাহ বলতো। যিনি সন্তান বাবা ডাকে নাই, যিনি বন্ধু নাম ধরে ডাকে নাই, যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই, সবাই এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ বলতো। তোদের কখনো মনে হয় জার্নালিস্ট, তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে, ছাগল ছড়ায়, তোদের কখনো মনে হয় ইনটেক না, সব তোদের কোর্টে আসে কেন? সেই কারণে তোমাদের যেই নেতা, খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে। সহ্যের একটা সীমা থাকে। এত বড় আলেম, তোমাদের প্রতিষ্ঠাতা, পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে, এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে নাই। সবাই বলে অভিশপ্ত পরিবার, শানের সালতের মধ্যে বিয়াদবি, আউলিয়াই কেরামের মধ্যে শানে বিয়াদবি, সাহাবাই কেরামের শানে বিয়াদবি, আলে রাসূলের শানে বিয়াদবি। আমরা তোমরা আহলে সুন্নাতে ওয়াল জামাত। মানুষের একটা সহ্যের সীমা থাকে। সাংবাদিক একটা শব্দ কি বেটা আমার নবীর শানে ব্যবহার করতেছ? কতগুলো জাহেল মূর্খকে এনে মৌলবী বানিয়েছে, এদেরকে আবার সিট দিচ্ছে, এরা বলে এমপি হবে। তুতু ছিটায় এমন মৌলবীদের মুখে। জাহেল মূর্খ কতগুলো এনে একসাথে করেছে। আলেম নাই, কোনো কিছু নাই। তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে বিদায় সাংবাদিক, তো তোমার মন্ত্রী তোমার নেতারা আমির বলো কেন, সভাপতি বললে অসুবিধা কি? আল্লাহর দরবারে দোয়া করি আমরা যদি হক হই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আর যে আমাদের মধ্যে বাতিল হবে মওলাই করিম যেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে জালেম গুলাকে। একজনে বলে 10 জনে এটাকে সাপোর্ট করে। সাংবাদিক, আমার নবী সংবাদ বহন করছে বিদায় নবী সাংবাদিক। তো বলো কালকে থেকে প্রফেট ওয়াজ এ জার্নালিস্ট। আমার নবী শানে কত হাজার বার বলেছি বেটা, আল্লাহ আয়াত নাযিল করেছে লা তাকুলু রায়না বলে, খবরদার আমার নবীর শানে রায়না শব্দ ব্যবহার করিস না। আর সাংবাদিক, আল্লাহ পাক জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা, করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন। এটা ঈমান আকীদার বিষয়। আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রাসূলে পাকের শানে জায়েজ আছে কিনা। কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে, উনি নবুয়ত পেয়েছে বিদায় নবী, আদারওয়াইজ উনিও মানুষ। সোবত কি করেছে দেখছেন? সোবতের তাসির। যেহেতু উনি ওই পলিটিক্স করেন, এর চেয়ে বড় কত যদি বলে তবুও পলিটিক্স এর কারণে চুপ করে থাকে। আর আমি যদি কোন রকম প্রাণ থেকে শুনখ চাই তাহলে তো 10 জন নিয়ে আসবে একসাথে। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম এই জিনিসগুলার প্রমোটার, সাপোর্টার, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। তকদিরে হেদায়েত না থাকলে আল্লাহ যেন সমুদ্রে নিক্ষেপ করে, যাতে তরুণ প্রজন্মের ঈমান আকীদা বেঁচে যায়। আসেন আমরা সাহাবায়ে কেরামের আকীদা বলি। হযরত আনাস বিন মালিক বলছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। এক সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কখন? মাতাস সাআ। আমার নবী জিজ্ঞেস করলেন, ওয়া মা যাআদাত লাহা,
কিয়ামত সংগঠন, সেটা তো আপন জায়গায়, কিয়ামতের সময় কিয়ামত হবে। তুমি মোটামুটি তৈরি প্রিপারেশন নিয়েছো? তোমার প্রিপারেশন বলো। গিভ মি অ্যান আপডেটস অ্যাবাউট ইওর প্রিপারেশন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাতু লাহা মিন কাসীরি আমালিন ওয়ালা সালাতিন ওয়ালা সিয়াম। আমার আমলের খাতায় অনেক আমল, অনেক নফল নামাজ, অনেক নফল রোজা নাই, যা ফরজ করা হয়েছে তা। আমার নবী বলতেছেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নফল টফল কোনো কিছু নাই, এটা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বহুত মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরশাদ করলেন, ফাকাল আনতা মা মান আহবাবত। তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার কিয়ামত যখনই হোক, মহব্বত যার সাথে হাসরও তার সাথে। ক্বালা আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা ফারাহনা বিশাইইন ফারাহনা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবত। হযরত আনাস বলতেছেন, আমার নবীর এই কথা শুনে যেরকম খুশি হয়েছি আমি, এই খুশি আমি আমার জীবনেও হই নাই। কেন? আমার খুশি লেগেছে কারণ আমি আমার নবীকেও ভালোবাসি, হযরত আবু বকরকেও ভালোবাসি, হযরত উমরকেও ভালোবাসি। যদিও আমার আমল তাদের আমলের মতো না, আমার আমল তাদের আমলের মতো না। ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, যদিও আমি তাদের মতো করে আমল করতে পারি নাই, কিন্তু ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম, কিন্তু আমি আশা করছি আল্লাহ আমাকে তাদের সাথে হাসর করাবেন, কারণ আমি তাদেরকে মহব্বত করি, কারণ আমি তাদেরকে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমাদের আমল কালাম নাই, ওনারা তো ফরাইজে দিন ঠিক রেখেছে, আমরা ওইটাও ঠিক রাখতে পারি নাই অতি দুনিয়াদারির কারণে। আল্লাহ যদি আমাদের মহব্বতকে দাম দিয়ে তাদের সাথে হাসর নাসর করেন, তো আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম আমাদেরকে, আমাদের হাসর নাসরও যেন আল্লাহ, আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সাথে করেন। সবাই আমিন বলেন। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ আন আবি যাররিন, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, বড় জলিলুল কদর মুহাব্বতের সাহাবী, আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলু ইউহিব্বুল কওমা ওয়া লা ইস্তাতিউ আন ইয়া'মালা কা'আমালিহি। হুজুর, একটা মানুষের কথা বলতাম আপনাকে, এখন নিজের কথা নিজে বলতেছে, কিন্তু আমি করে এটা তো বলতে পারতেছে না। তো বলতেছে, হুজুর একটা মানুষের কথা বলতাম, একটা মানুষ আছে যেই ব্যক্তি আর-রাজুলু ইউহিব্বুল কওম, এই 2-4-5 জন একটা সিটিং আছে, ওদেরকে এই মানুষটা খুব মহব্বত করে। ওয়ালা ইস্তাতিউ আন ইয়া'মালা কা'আমালিহি, কিন্তু এই ব্যক্তি যিনি মহব্বত করেন উনি তাদের মতো করে আমল করতে পারেন না। ক্বালা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আনতা ইয়া আবু যার মা মান আহবাব। হযরত আবু যার বলেছে, হুজুর এক ব্যক্তি এরকম 3-4 জনের একটা সিটিংস আছে, গ্যাদারিং, সেই গ্যাদারিং এ সবাইকে খুব মহব্বত করে, কিন্তু তাদের মতো আমল করতে পারে না। তো আমার নবী বলতেছেন, আবু যার তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। হযরত আবু যার বলেছেন 3% দিয়ে। আমার নবী সরাসরি অ্যাড্রেস করে বলতেছেন, আনতা ইয়া আবু যার মা মান আহবাব। আবু যার তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। হায় হায়। ক্বালা ফা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। হযরত আবু যার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বহুত মহব্বত করি। ক্বালা ফা ইন্নাকা মা মান আহবাবত। হযরত আবু যার কামান নবী বলছেন, যার সাথে মহব্বত হবে হাসর নাসর তার সাথে হবে। ক্বালা ফাআদাহা আবু যার ফাআদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার এশকের মধ্যে এসে বারবার এটা রিপিট করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি মহব্বত করি। আবু যার যার সাথে মহব্বত হাসর নাসর তার সাথে। ফাআদাহা, আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি। বুঝতে পেরেছেন? আশিক আর মাশুক, আশিক আর মাশুক। আশিকও বলতেছেন বহুত মহব্বত ইয়া রাসূলুল্লাহ, তো যার সাথে মহব্বত হাসর তার সাথে। আমার নবী বিরক্ত হয় নাই, আমার নবী বিরক্ত হয় নাই। এটা মহব্বতের খেলা। এর পরবর্তীতে عن عبد الله بن مغفل قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إني لا أحبك قال انظر ماذا تقول قال والله إني لا أحبك قال انظر ماذا تقول قال والله إني لا أحبك 3 مرات।
হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি এক সাহাবী আমার নবীকে এসে জিজ্ঞেস করতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনাকে অনেক মহব্বত করি। আমার নবী বলতেছেন, যা বলতেছে একটু চিন্তা ভাবনা করে বল। আল্লাহ ইয়া রাসূল, আল্লাহর কসম আমি আপনাকে বহুত মহব্বত করি। যা বলতেছো তা চিন্তা ভাবনা করে বল। আল্লাহর কসম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বহুত মহব্বত করি। সালাসা মাররা, তিনবার রিপিটেডলি বলতেছে। ফাকাল ইন কুনতা তুহিব্বুনি ফাআইদ্দা লিল ফাকরি তিজফাফা, যদি আমাকে মহব্বত করো মনে রাখবা গরিবি একেবারে বুমের মতো আসবে তোমার দিকে। ফাইনাল ফাকরা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলা মুনতাহা, আমাকে যারা মহব্বত করে তাদের অবস্থা এটা হয়। বুঝতে পেরেছেন? কারণ আমাকে মহব্বত করা মানে মিশন মহব্বত করা, আর মিশনকে মহব্বত করা মানে জান প্রাণ দিয়ে এই মিশনের জন্য কাজ করা। সুতরাং আমার মহব্বত না, আসলে মিশনের মহব্বত। সুতরাং যদি মহব্বত করে থাকো তো মিশনকে জান প্রাণ দিয়ে মহব্বত করে যা কিছু লাগে মিশনের জন্য ব্যয় করতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা আল্লাহ রাসূলের মহব্বত, আউলিয়া সালেহিনের মহব্বত দাবি করি, আমাদের সমস্যা হচ্ছে আমরা স্যাক্রিফাইসটুকু করতে পারি না, ডেডিকেশনটা নাই। আমরা শুধু এটা কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ রাখি, যার কারণে আমরা ওই রেভলিউশন তৈরি করতে পারি না, ভাইব তৈরি করতে পারি না যেটা অন্যান্যরা করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। হুজুর, আমার নবীর দরবারে এসে কত সাহাবী কত রঙের কথা বলতেন। দেখেন তো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত পরিবার বর্গ চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, আমি আমার সন্তানদের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, আমার মাল ও দৌলতের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। ওয়া ইন্নী লা আকুরু ফিল বাইত ফাআসকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিকা ফাআনজুরু ইলাইক, আমি ঘরে যাই, হঠাৎ করে আপনার কথা মনে পড়ে, দৌড় দিয়ে আপনাকে আর কাছে আসি, আপনাকে দেখে অন্তর শান্তি করি, আপনাকে দেখে চক্ষু শীতল করি। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন, কিন্তু হঠাৎ করে যখন মৃত্যুর কথা স্মরণে আসে, তো আমিও মারা যাব ইয়া রাসূলুল্লাহ, আপনিও মারা যাবেন, কিন্তু আমার মত তো আমার মত, আপনাকে তো আল্লাহ নবীদের সাথে উচ্চ মাকামে নিয়ে যাবেন। দুনিয়াতে তো আমি যখন ইচ্ছা আপনার কাছে দৌড় দেই, দেখে চক্ষু শীতল করি, আখিরাতে আপনাকে কোথায় খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? হাই হাই, দেখছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নী ইযা দাখালতুল জান্নাতা হাসিবতু আল্লা আরা, হুজুর, আমি জান্নাতে ঢুকলে আমার মনে হচ্ছে আমি আপনাকে দেখবো না, আপনাকে পাবো না। দেখছেন, সাহাবীর দৃষ্টি জান্নাত না, সাহাবীর দৃষ্টি নবী, নবীকে দেখা, নবীর সাথে থাকা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাকে সুন্নিয়ত বলে। ফালাম ইয়ারুদ্দা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন হাত্তা নাযালা জিবরিলু আলাইহিস সালাম বিহাযিহিল আয়া, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমার নবী চুপ হয়ে গেছে। সাহাবীর কথা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান, মাল ও দৌলত, পরিবার বর্গ সবচেয়ে বেশি মহব্বত করি। বাসায় যাই, ঘরে যাই, হঠাৎ করে আপনার চিন্তা মাথায় আসে, দৌড় দিয়ে আসি আপনার দিকে, চক্ষু শীতল হয় আপনাকে দেখে। আমি চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন। আমি মারা যাওয়ার পরে কি হয়, আপনাকে তো আল্লাহ নবীদের সাথে উচ্চ মাকামে নিয়ে যাবে জান্নাতে। আমি জান্নাতে গেলেও আপনাকে তো দেখবো না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী এটা শুনে চুপ হয়ে গেছে। অতঃপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, কি, ওয়া ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আনুগত্য মহব্বত ছাড়া হয় না, আনুগত্য অতিরিক্ত সফটনেস, ইমোশনাল অ্যাটাচমেন্ট বাদ আনুগত্য হয় না। তো যারা আনুগত্য করবে আল্লাহ আল্লাহ রাসূলের, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের হাসর নসর কাদের সাথে হবে? নবী, সিদ্দিক, শহীদ, সালেহদের সাথে তাদের হাসর নসর হবে। আমার নবী তাকে ডেকে আয়াত করে দিয়েছেন যে চিন্তা করার দরকার নাই, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, ওই কথায় কি, যাকে মহব্বত করবো হাসর নসর তার সাথে হবে।
আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله ما لنا اذا كنا عندك رقت قلوبنا وزهدنا في الدنيا وكنا من اهل الاخره فاذا خرجنا من عندك فآنسنا اهالينا وشممنا اولادنا انكرنا انفسنا. فقال رسول الله صلى الله عليه وسلم لو انكم تكونون اذا خرجتم من عندي كنتم على حالكم ذلك لزارتكم الملائكة في بيوتكم ولو لم تذنبوا لجاء الله بخلق جديد كي يذنبوا فيغفر لهم. ما شاء الله. সাহাবায়ে কেরাম এই হাদিস অন্য রাওয়ায়াতের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। এখানে হযরত আবু হুরায়রা বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন আপনার সোহবতের মধ্যে বসে থাকি রাক্কাত কুলুবুনা, আমাদের অন্তর একেবারে এশকে ইলাহিতে খৌফে খুদাবন্দিতে একেবারে বিগলিত নরম হয়ে যায়। ওয়াজাহিদনা ফিদ দুনিয়া, যোহদ ওয়ারা তাকওয়া পরহেজগারি এগুলো আমাদেরকে একেবারে আমাদের আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে যখন আমরা আপনার সোহবতে থাকি। ওয়া কুননা মিন আহলিল আখিরা, তখন দুনিয়া থেকে আমাদের মন উঠে যায়, আমরা আখিরাতমুখী হয়ে যাই। এটা আপনার সোহবতের কারণে দেখছেন। নামাজ দুয়া তাসবিহ তাহলিল মানুষ 30-40 বছর নামাজ পড়ে আখিরাতমুখী হওয়ার জন্য। আর সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে বসার সাথে সাথে রাক্কাত কুলুব, আমাদের অন্তর বিগলিত হয়ে যায়। এই ফিউজাত আল্লাহ আমার নবীর এই ফিউজাত সনদের মাধ্যমে আউলিয়া সালেহিনের মধ্যে দান করেছে। পৃথিবীতে এখনো পর্যন্ত অসংখ্য বুজুর্গানে দিন আছে, কোনো কথা বলতে হয় না, শুধু গিয়ে বসবেন দেখবেন চোখ দিয়ে টপ 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 পানি পড়তেছে, অথচ আপনি কত সবে বরাতে চেয়েছেন কান্না করার জন্য চোখ দিয়ে পানি বেরোয়, শুধুমাত্র সোহবতের কারণে। এরা কেউ কোনো কিছু বলে না। আমি এমনও মানুষ দেখেছি কোনো কথাও বলে না, চুপ করে থাকে, হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, মানুষ কানতে 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 অবস্থা খারাপ। বুঝতে পেরেছেন? সোহবতের তা আছে। এই জন্য বললেন এক সুবহানা সোহবতে বা আউলিয়া বেহতরা সৎসালিকা আদবেরি, তামান্না দর্দ দিল হো তো কর খিদমত ফকিরোं की। কারো অন্তর যদি কেউ যদি চায় কলবে সলিম নসিব হো, তো সে যেন কি করে তামান্না দর্দ দিল হো, যদি দর্দ দিল সুকুন ওয়ালা দিল সলিম ওয়ালা দিল প্রশান্ত হৃদয় যদি কেউ কামনা করে, সেই যেন তার সময়টুকু আল্লাহর ওলিদের সাথে আহলুল্লাহদের সাথে আলেমে রব্বানির সাথে ব্যয় করে। तो कर खिदमत फकीरों की, को फकीरদের খেদমত কর, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। তো এই যে এখান থেকে যে সম্পদ মিলবে সেটা রাজা বাদশার দরবারে লাখ বছর ঘুরলেও এই সম্পদ মিলে না। 1-1.5 মাসের ভিতরে আপনার তাকওয়া পরহেজগারির মধ্যে যে পরিবর্তন আফসোস, আমরা হয়তো এলাকা থেকে বের হয় না, দেশ থেকে বের হয় না, আমরা জানিও না সুবতের মধ্যে তাসির কি হয়। এখানে মাহলও নাই, ওইটা তা মাহল থাকতো। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, মাওলা আমাদেরকে তৌফিক দান করুন। ফাইজা খারাজনা মিন ইনদিক, হুজুর আপনার সুবত থেকে বের হয়ে গেলে ফাআনাসনা আহালিনা, আমরা আমাদের পরিবার পরিজনের মহব্বতে পড়ে যাই। ওয়া শামামনা আওলাদানা আনকারনা আনফুসানা, আমাদের সন্তান সন্ততি তখন আমার নফস আর আমার সঙ্গ দেয় না, সে তখন তার মতো কাজ করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে আমার নবী ইরশাদ করতেছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার সুহবতে থাকতে তোমাদের যে স্টেট অফ মাইন্ড হয়, তোমাদের অন্তরের যে অবস্থা হয়, যে সুকুনে কলবে সলিম তোমাদের নসিব হয়, এটা যদি তোমরা 24 আওয়ার্স ধরে রাখো, তাইলে তো উপর থেকে ফেরেশতারা এসে তোমাদের বিছানায় এসে তোমাদের সাথে হ্যান্ডশেক আর মুআনাকা করবে। লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে এভাবে এসেছে রিওয়ায়াত, যে রাস্তাঘাটে তোমাদের বিছানায় এসে ফেরেশতারা তোমাদের সাথে কোলাকুলি করত, যদি 24/7 তোমরা আমার সুবতে থাকাকালীন তোমাদের কলবের যে অবস্থা হয় সেটা যদি ধরে রাখতে পারতা,
তো তোমাদের রাস্তায় ঘাটে তোমাদের ব্যাডে এসে ফেরেশতারা তোমাদের সাথে কি করতো? কোলাকুলি করতো আমার নবীর তাসির সুবতে। এর পরবর্তীতে আমার নবী ইরশাদ করছেন, ওয়ালাউলাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করো তো আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে আরেকটা সৃষ্টি করবে, যারা গুনাহ করবে অতঃপর আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। দেখছেন অবস্থা, কি একটা সিস্টেম করে দিয়েছে। তবে এই গুনাহটা কবিরা গুনার কথা বলে না। চুরি করা, ডাকাতি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের টাকা খেয়ে ফেলা, মানুষের উপর জুলুম করা, হিংসা করা, অহংকার করা, হ্যাঁ করবো। আমি আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ 100 বার ক্ষমা করে দেবে। আমরা ফেরেশতা না, আমরা গুনাহ করব। তা আমার নবী ইরশাদ করতেছেন যে তোমরা যদি গুনাহ না করতা আল্লাহ কিছু গুনাহগার বানাইতো, যারা গুনাহ করে আল্লাহর দরবারে রাতে যখন আল্লাহর দরবারে হাত তুলে বান্দা, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে বলে, দেখ বেটা তোরা না বললি না বানাইতে, দেখেও নাই সে, দেখলে কি অবস্থা হইতো দেখ। সে না আমারে দেখছে, না নবী দেখছে, না কোরআন নাজিল হইতে দেখছে, কিন্তু শুধু আমার নবীর কথা আমার নবীর ওয়ারিসদের মুখে শুনছে, সে তো কিচ্ছু দেখে নাই। এই জন্য আমার নবী সাহাবায়ে কেরাম মজলিসে বসে একবার বলতেছে, আমার সাহাবায়ে কেরাম বলতে পারবা সবচেয়ে আজীব ঈমান কার? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভেরি ইজি আনসার। কি? সবচেয়ে আজীব ঈমান হচ্ছে ফেরেশতাদের। আমার নবী বলতেছে একটা কথা কই, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ওহী নাযিল করে, সর্বদা আল্লাহর সুবতের মধ্যে থাকে, তাদের ঈমান আর কি তাআজ্জুবের। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আম্বিয়ায়ে কেরাম তো তারা তো ওহী পায় সব সময়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো তোমাদের ঈমান আর কি? আর এখনো কোনো কথা আছে? তোমরা আমাকে বলছো আর আমি করে দেখাই নাই। চন্দ্র দ্বিখণ্ডিত করা থেকে সূর্য আবার অস্ত আনা থেকে শুরু করে হেন কোনো কাজ আছে যেটা আমি তোমাদেরকে করে দেখাই নাই? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহ ভালো জানেন। তখন আমার নবী বলতেছেন, সবচেয়ে আশ্চর্য ঈমান হচ্ছে ইয়াকুনুনা মিন বাদি, পরবর্তীতে আসা মুমিন, আমাকে দেখেও নাই, শুধু শোনা কথার উপর বিশ্বাস করেছে এবং তাদের ঈমান এই হদের মধ্যে চলে গেছে। আমাকে এক নজর দেখার, বুখারী মুসলিমে রিওয়ায়াত, আমাকে এক নজর দেখার জন্য যদি পরিবার পরিজন সন্তান সবকিছু ত্যাগ করতে হয়, এক পায়ে দাঁড়িয়ে যাবে। তাদের ঈমান সবচেয়ে আশ্চর্য। এবং আমার নবী আমাদেরকে মুবারকবাদ দিয়েছে। তাইলে ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফা, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ। বাকি কেউ যদি আমল না করে সেটা আলাদা বিষয়, সেটার জন্য তার হিসাব সে দেবে। কিন্তু আমার নবীর ইশক, আদব, মহব্বত কারো অন্তরে ধারণ করা, এটা ইটসেলফ অনেক বড় নিয়ামত। আমাদেরকে সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ এই জালেমানা, জাহেলানা আকীদা আমাদেরকে দান করেন। আপনি সাংবাদিক বলার পর আপনার মনের মধ্যে একটা ক্ষোভ জমে নাই? যদি জমে তাহলে ঈমান, আকীদা আমার নবীর সাথে নিসবত পোক্ত আছে। যদি মনে করেন যে বলছে কি সেটা আর কি অসুবিধা, তাইলে গেছে। ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন, তওবার নামাজ, আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ জাহেলানা, জালেমানা আকীদা থেকে আমাদেরকে রক্ষা করেন। এটা গত 100 বছর ধরে উম্মতে মুসলিমার উপর চেপে বসছে এই ধরনের কথাবার্তা। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু জিকির করব ইনশাআল্লাহ।